ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো এডিএইচডি নিয়ে। এডিএইচডি কি, এডিএইচডির চিকিৎসাটা কিভাবে নেবেন। এডিএইচডি হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেটিকে বলা হয় অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। অর্থাৎ যিনি এডিএইচডিতে ভুগছেন তার তিনটা ফেজ থাকে, একটা হলো অ্যাটেনশন, আরেকটা হলো হাইপার অ্যাক্টিভিটি, আরেকটা হলো ইম্পালসিভিটি। যারা এডিএইচডিতে ভোগে এই তিনটি বিষয়ের ক্ষেত্রে তাদের বিভিন্ন রকমের সমস্যা হয়। তারা মনোযোগ দিতে বিভিন্ন রকমের অসুবিধা তারা বোধ করে। তো দেখা যায় যে দ্রুত তারা ক্লান্ত হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে কোনো কাজ করতে তারা পারে না, সমস্যা হয়। এখন এডিএইচডির ক্ষেত্রে দেখা যায় যে যাদের এডিএইচডি হয় তাদের পিতামাতাও বিভিন্ন রকমের উদ্বিগ্নতায় ভোগে, মানসিক চাপে ভোগে। আবার দেখা যায় যে ফ্যামিলিগতভাবে বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট হয়। তো সেই ক্ষেত্রে আপনারা বেশ কিছু চিকিৎসা পদ্ধতি আপনারা নিতে পারেন, যেটি হলো যে আপনার বাচ্চার জন্য সর্বোচ্চ যে তার প্রোডাক্টিভিটি সেটি অবশ্যই ভালো হবে। সো চিকিৎসার এই বিষয়টিতে আমি যেটা সবসময় বলি যে যারা এডিএইচডি থাকে তাদের ভিতরে ব্রেনের কিছু বিষয় থাকে, যেটা হলো ব্রেন গঠিত, এবং এর কারণে তার বিভিন্ন রকমের বিহেভিয়ারাল যে চেঞ্জগুলো সেগুলো হয়। যেমন সে অনেক কিছুতে ফোকাস ধরে রাখতে পারে না, এটা কিন্তু তার কারণে হয় না, কারণ ব্রেনের অ্যাক্টিভিটির কারণে হয়। অ্যাটেনশনটা ধরে রাখা, তা হয়তো বা সে অনেক বেশি ইম্পালসিভ হয়ে যাচ্ছে, কোনো কাজ সে করতে পারছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যাচ্ছে, কারোর সাথে মারামারি করছে। হয়তো বা দেখা গেছে একই জায়গাতে 5টা চেয়ার আছে, যে 5জন বসার জন্য দেখা গেছে সে একাই বসবে। সো এই বিষয়গুলোর জন্য প্রপার ওয়েতে প্রথমেই যে জিনিসটি দরকার সেটা হলো মেডিকেশন। এখন মেডিকেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরন রয়েছে। সো এটা এককভাবে বলা যাবে না যে এডিএইচডির ক্ষেত্রে এই ওষুধটাই খুব ভালো কাজ করে। একজন সাইকাট্রিস্টের কাছে গেলে এই ক্ষেত্রে তারা আপনাদেরকে হেল্প করতে পারে, যারা বাচ্চাদের নিয়ে ভালো কাজ করে। দেখা যায় যে স্টিমুল্যান্ট যে ওষুধগুলো রয়েছে সেগুলো বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলো নিউরো ট্রান্সমিটার, ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার থাকে তার কার্যকারিতা বৃদ্ধি করে, যা মনোযোগ বাড়াতে তাদেরকে সাহায্য করে। অনেক সময় অতি সক্রিয়তা কমায়। আপনারা দেখবেন যে বাচ্চা অতি সক্রিয় থাকে, খুব দৌড়ঝাঁপ করে, বিভিন্ন বিষয় ধরে ভেঙে ফেলে। সো এই ক্ষেত্রে কি হয় যে তাদের মিথাইলফেনড্রিড এবং অ্যাড্রিনালিন জাতীয় যে ওষুধগুলো রয়েছে সাইকাট্রিস্ট যারা রয়েছে এমইসি করে, অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশন করে তারপর তারা দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে কী হয়, নন স্টিমুল্যান্ট যে ওষুধগুলো রয়েছে সেগুলো দিয়ে থাকেন। এক্ষেত্রে অবশ্যই বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেটি একজন সাইকাট্রিস্ট বরাবর বা বারবার অ্যাসেসমেন্ট করে তার যেটি দরকার বা যে সক্রিয় থাকতে পারে সেটি তারা কিন্তু প্রিসক্রাইব করে। এখন আসেন যে বিহেভিয়ারাল থেরাপির কথা বলা হয়। নিউরো ডেভেলপমেন্টাল ক্ষেত্রে বিহেভিয়ারাল থেরাপি খুব ভালো কাজ করে, এবং এডিএইচডির ক্ষেত্রে এটি খুবই দরকার বলে আমরা মনে করি। যেমন আপনারা জানবেন যে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এটা কেন দরকার। দেখা যায় যে যার ভিতরে এডিএইচডি থাকে তার চিন্তা, অনুভূতি এবং আচরণের মধ্যে বিভিন্ন রকমের পার্থক্য থাকে, এবং সেই ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি করা বা ইম্পালস যে তার থাকে সেটিকে নিয়ন্ত্রণ করা, সমস্যার সমাধান করার যে দক্ষতা সেটিকে বাড়াতে জন্য সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে। এটি বলা যায় না যে আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হলো এবং সেটি অ্যাপ্লাই করে আপনি ভালো ফিল করবেন, বরং এটি যে প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকেন বা সাইকাট্রিস্ট থাকেন তারা ওই বাচ্চার বর্তমান অবস্থা দেখে তার সাথে কথা বলার মাধ্যমে এই চিকিৎসাটি দিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে যেটা হয় যে প্যারেন্টাল যে ট্রেনিং থাকে, বা অনেক ক্ষেত্রে কী হয় যে তাদের বিভিন্ন রকমের বিষয় সম্পর্কে সাইকো এডুকেশন করতে হয়, সেটিও খুবই গুরুত্বপূর্ণ। কেননা দেখা যায় যে আমার ক্ষেত্রে দেখেছি যাদের ভিতরে এডিএইচডি থাকে তারা ফ্যামিলিগতভাবেও অনেক সময় ব্রোকেন হয়ে যায়, কারণ দেখা যায় যে একজন একজনকে দোষ দিচ্ছে এবং নিজেদের ভিতরে বিভিন্ন রকমের দ্বন্দ্ব হচ্ছে। সেক্ষেত্রে কী হয়, এগুলো বাচ্চা যখন দেখে যে তারা বিভিন্ন রকমের কনফ্লিক্ট হচ্ছে পিতামাতার মধ্যে বা ফ্যামিলির মধ্যে, তারাও কিন্তু সুস্থ থাকতে পারে না, তাদের ভিতরে বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা আইসোলেটেড ফিলিংগুলো কিন্তু তাদের হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে যেটা হয় যে সঠিকভাবে পরিচালনা করার জন্য ওই পিতামাতার ভিতরে সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে প্যারেন্টিং ট্রেনিং বা কাপল কাউন্সেলিং আপনারা অনেকেই জানবেন যে হাজব্যান্ড ওয়াইফকে একত্রে করে এই থেরাপিটা দেওয়া হয়। অনেক ক্ষেত্রে তাদের আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি কিন্তু খুব ভালো কাজ করে। অনেক ক্ষেত্রে যেটা হয়, স্কুলের সহায়তাও খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে স্কুলে যারা শিক্ষক থাকেন তারা এই রোগটি সম্পর্কে তারা কিন্তু জানেন না। সেক্ষেত্রে কী হয়, তারা বিভিন্ন রকমের বলে এই ছেলেটি দুষ্ট বা এই ছেলেটি কথা শোনে না, এই ছেলেটি ভালো না। এগুলো কিন্তু ওই যে বাচ্চাটির আরও কিন্তু নেগেটিভ ইফেক্ট ফেলে তার ব্রেনে। সেক্ষেত্রে যারা শিক্ষক থাকেন তাদেরকেও বিভিন্ন রকমের শিক্ষামূলক যে বিষয়গুলো সেগুলো কিন্তু সাইকাট্রিস্ট বা সাইকোলজিস্টরা দিয়ে থাকেন। অনেক সময় দেখা যায় যে তাদের ব্যক্তিগত যে শিক্ষা সেটি কিন্তু তারা পায় না। সো
এটা যদি পায় তখন কি হয়, তাদের মনোযোগ বৃদ্ধিও কিন্তু পায় বাচ্চারা। কারণ না হচ্ছে কি যে তার বেশিরভাগ সময় তার স্কুলে কাটাচ্ছে এবং ওই জায়গাটাতে যদি নেগেটিভভাবে ইভ্যালুয়েটেড হয় ওই বাচ্চাটি, তখন কিন্তু তার মনটাও কিন্তু নেগেটিভ যে বিষয়গুলো দ্বারা পরিচালিত হয়। তো শিক্ষার ক্ষেত্রে এটি কিন্তু উন্নতি হয় তাদের ক্ষেত্রে যদি প্যারেন্টসরা এবং তার শিক্ষকরা যদি এগুলোকে গুরুত্ব সহকারে দেখে, বাচ্চাটাকে শুধুমাত্র বাচ্চা না দেখে তার ভিতরে এই যে স্পেশাল কিছু বিষয় রয়েছে সেগুলোকেও অ্যাকসেপ্ট করা, সেটি গুরুত্বপূর্ণ। সো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা প্রফেশনাল সাহায্য নেবেন, কারণ যাদের ভিতরে এডিএসডি বা অটিজম বা অন্যান্য যে ডিসঅর্ডারগুলো রয়েছে, ওই বাচ্চা যেমন বিভিন্ন রকমের সাফারিংয়ের ভিতর দিয়ে যায়, সাথে সাথে তার প্যারেন্টস যারা থাকেন তারাও বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে যায়। সো আপনারা প্রপার ওয়েতে আপনার চিকিৎসাটি নেবেন, তখন দেখবেন যে আপনি একা না, বরং আপনার ওই যে থেরাপিস্ট সেও আপনার এবং আপনার ফ্যামিলি এবং বাচ্চার জন্য খুব সহায়ক একটা ভূমিকা পালন করবে। আজকে ভিডিওটি এখানেই রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।